দেখো বন্ধুরা, তোমাদের অনেকদিন থেকে কমেন্ট আসছে যে সাবস্ক্রিপশন সেটআপ কিভাবে পাবো ফেসবুকে। তো দেখো, আজকে তোমাদেরকে দেখাবো যে সাবস্ক্রিপশন সেটআপ পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে ফেসবুকে, আর কিভাবে ইনকাম করা যায় সাবস্ক্রিপশন সেটআপ থেকে। তো ফেসবুকে সাবস্ক্রিপশন সেটআপ পেতে হলে তোমাদেরকে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হয় সবটুকু আমি দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো আমি শুরু করি। দেখো, একটা ফেসবুকে সাবস্ক্রিপশন সেটআপ কিভাবে পাবে। তো চলো আজকে তোমরা দেখো একটা জিনিস। তোমাদের দেখো, আমি আমার ফেসবুকটাকে খুলে নিলাম। তোমরা তোমাদের ফেসবুকটাকে খুলে নিবে। খুলে নেওয়ার পর এই দেখো, আমি ফেসবুকটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর তোমরা কি করবে, তোমাদের এই যে প্রোফাইল লোগোটা আছে, এই যে প্রোফাইল লোগো, আমি দেখো ফেসবুক প্রোফাইল লোগোটা, এই যে লোগোটা, এই প্রোফাইল লোগোর ওপর ক্লিক করবে। ক্লিক করলে তোমরা দেখবে এই যে প্রোফাইল লোগোর ওপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম অপশান আসবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবে। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এর ওপর ক্লিক করবে। এর ওপর ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই দেখো, এইরকম একটা ইন্টারফেস এলো। এবার এই যে এঙ্গেজমেন্ট আছে, এঙ্গেজমেন্টের পাশে মনিটাইজেশন আছে। দেখো, আমি এই যে এই এঙ্গেজমেন্টটাকে একটু সরালে তোমরা দেখবে এই যে মনিটাইজেশন আছে, এই মনিটাইজেশনে ক্লিক করবে। এই মনিটাইজেশনে যখনই ক্লিক করবে তখন দেখবে তোমাদের কাছে যে তুমি কোন কোন মানে এইগুলো পেয়েছো সেটআপগুলো, সেগুলো উপরে দেখাবে। যেমন পার্টনারশিপ অ্যাডটা এখানে পাওয়া গেছে, কিন্তু সাবস্ক্রিপশন সেটআপ এগুলো কিছুই পাইনি এই প্রোফাইলে। তো সাবস্ক্রিপশন সেটআপ পেতে হলে 3টে ক্রাইটেরিয়া লাগে। এখানে দেখো লিখে দিয়েছে 3টে ক্রাইটেরিয়া। কি কি ক্রাইটেরিয়া লাগে দেখো, এখানে আমি তোমাদের আরও চিহ্ন, একটা ক্রাইটেরিয়া এখানে পূরণ হয়েছে, ঠিক আছে। দেখো, এই যে 3টে ক্রাইটেরিয়া লাগবে। তো লাগার জন্যে, দেখার জন্য এই যে আমি অ্যারো চিহ্নতে ক্লিক করব। এই অ্যারোতে ক্লিক করলে আমাদেরকে দেখাবে, দেখো ইউর দেখো রিসাইড অ্যান্ড দ্য এজিবল কান্ট্রি, অর্থাৎ তুমি যে কান্ট্রি, তুমি একটা কান্ট্রি থেকে, এটা মানে স্থায়ী কান্ট্রি থেকে তুমি এই ফেসবুক আইডিটা খুলেছো, ওই জন্য একটা ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার বলেছে, দেখো তার নিচে দেখো অডিয়েন্সের এখানে কি বলছে, ইউ মাস্ট মিট অন দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ব্লো, অর্থাৎ তুমি যে কোনো একটা ক্রাইটেরিয়া এখান থেকে পূরণ করলেই হবে অডিয়েন্সের জায়গা থেকে। হ্যাঁ, অডিয়েন্সের জায়গা থেকে কি একটা ক্রাইটেরিয়া, কি 10,000 ফলোয়ার হতে হবে, বা 250 উইকলি, মানে রিটার্ন প্রোফাইল, মানে সপ্তাহে 250টা ভিউজ যাতে আসে রিটার্ন, এটার মধ্যে যে কোনো একটা হলেই হবে। 10,000 ফলোয়ারও হলে হবে, বা 250টা ভিউজ আসতে হবে, ঠিক আছে, রিটার্ন। তারপর এঙ্গেজমেন্ট, এই যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কি বলেছে দেখো, অডিয়েন্সের ক্ষেত্রে হলো। এবার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কি বলেছে, এঙ্গেজমেন্টের ক্ষেত্রে বলেছে যে 50,000 টোটাল রিয়াকশন, কমেন্ট এবং শেয়ার লাগবে। টোটাল মানে নিয়ে যাতে 50,000 হয়। রিয়াকশন যেমন লাইক, লাভ, যেমন রিয়াকশনগুলো দেয়, বা কমেন্ট বা শেয়ার করে যাতে 50,000 হয় টোটাল, বা 18,000 মিনিট ভিউজ লাগবে পোস্টে। মানে যতগুলো পোস্ট করেছো টোটাল, তার টোটালটাই মিলিয়ে যে 18,000 যাতে ভিউজ মিনিট লাগে, 18,000 মিনিট ভিউজ লাগে যাতে, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা করলেই হবে। তাহলে অডিয়েন্সের ক্ষেত্রে কি, তোমাকে মাত্র 10,000 ফলোয়ার বা যে কোনো একটা করলেই হবে, মানে 250 করলেই হবে। আর মানে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কি 50,000 করলে হবে, বা তুমি যে কোনো একটা করতে পারো 50,000, বা এখানে 50,000 রিয়াকশন বা কমেন্ট শেয়ার নিয়ে রিয়াকশন, বা 18,000 মিনিট ভিউজ। তাহলে তোমরা কি পাবে, সাবস্ক্রিপশন সেটআপটা পেয়ে যাবে। এবার এই যে সাবস্ক্রিপশন সেটআপ, এই সাবস্ক্রিপশন সেটআপ তো পেয়ে গেলে, ধরো এই সাবস্ক্রিপশন সেটআপ পেতে গেলে এগুলো তোমাদেরকে ক্রাইটেরিয়া পূরণ করতেই হবে। তো আশা করছি বুঝতে পেরেছো যে ফেসবুকে একটা সাবস্ক্রিপশন সেটআপ পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে। এবার আমি তোমাদেরকে একটু ফর এক্সাম্পল হিসাবে একটু বলে দিচ্ছি যে সাবস্ক্রিপশন সেটআপ পাওয়ার পর কিভাবে ইনকাম করবে। দেখো, সাবস্ক্রিপশন সেটআপ যখন তুমি পেয়ে যাবে, তখন সাবস্ক্রিপশন কারা করবে, যে তোমার বিশেষ বিশেষ ফলোয়াররা সাবস্ক্রিপশন করবে, যারা তোমাকে কন্টিনিউ দেখে, ঠিক আছে। এবার সাবস্ক্রিপশন করার জন্যে তুমি একটা চার্জ নির্ধারিত করেছো। ধরো কোনো মাসে 89 টাকা করে চার্জ নির্ধারিত করেছো, যারা সাবস্ক্রিপশন করবে তারা তোমাকে দিবে প্রত্যেক মাসে। কেন দিবে, তুমি তাদের জন্য বিশেষ কিছু সুবিধা দিবে। হ্যাঁ, হয় লাইভ দিবে ভালোভাবে, মানে পার্সোনালি একটা ভিডিও দিবে, ঠিক আছে। এই এরকম সাবস্ক্রিপশনদের জন্য তুমি একটা করে মানে স্পেশাল কিছু দিবে, তবেই সাবস্ক্রিপশন তোমাদের
তোমাদের ইনকামটা হবে, যদি কেউ তোমার ফলোয়াররা সাবস্ক্রিপশন করে তবে। বুঝতে পারলে? তো আশা করছি বুঝতে পেরেছো। ওকে ভাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সর্বদা জুড়ে থাকো ইউটিউবারের সাথে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। ওকে ভাই।